কাজ করান, আপনি দেখুন জলসা আপনার জিন্দগিতে খুব বেশি প্রভাব কাটতে পারেনি। আপনি দেখুন আপনার গ্রামে পরিসংখ্যান চালিয়ে জলসা শুনে নামাজি হয়ে গেছে এরকম লোকের সংখ্যা নগণ্য। একটা গ্রামে বিগত 5 বছরে জলসা শুনে নামাজি হয়েছে এরকম দৃষ্টান্ত জানা থাকলে আমাকে বলবেন। হ্যাঁ, আমি রুহুল আমিন আলাদা করে নামাজের দাওয়াত দিয়েছি, নামাজের ওয়াদা করিয়েছি, অন্য কথা। হুজুরের জলসা শুনেছে আর নিজের বিবেকের মধ্যে তাড়না এসে গেছে যে সত্যি তো আমাকে নামাজ পড়তে হবে। আপনি দেখবেন এইরকম সংখ্যা নগণ্য, নেই বললেই চলে। কিসের জন্য? কেননা আপনারা এখানে জলসা শুনতে এসে বসেছি। যতক্ষণ শোনার মানসিকতা নিয়ে আমরা বসবো ততক্ষণ আমাদের জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আর যখনই আমরা শিখতে বসবো, আপনি আপনার স্কুলে ছেলেকে পাঠান, বিকজ আপনার মেন্টালিটির মধ্যে থাকে আপনি চান যে আপনার ছেলে এডুকেটেড হোক, আপনি চান আপনার ছেলে শিখুক, জ্ঞান আহরণ করুক, জ্ঞান উপার্জন করুক। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। The seeking of knowledge, it is a mandatory for every Muslim, men and women. Knowing of Islam is not mandatory. আমি ধর্ম জেনে ফেলেছি, আমি নামাজ পড়তে হবে জানি, রোজা রাখতে হবে জানি, হজ করতে হবে জানি, না না, এই জানাটা দিস ইজ নট এনাফ ফর আ মুসলিম। যে মুসলমান হওয়ার জন্য এটা যথেষ্ট নয়। সিকিং অফ নলেজ, জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করে and the implement of the order of Allah subhanahu wa ta'ala, it is mandatory for every Muslim. আমাদের জন্য এটা বাধ্যতামূলক যে আমরা এখানে যারা বসেছি আমরা যা শুনবো, শোনার পরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা আমাদের জীবনে নিয়ে আসবো। আর আমি জানি আমি আপনাদেরকে নামাজ পড়ার কথা বললে আপনারা আমার কথা শুনবেন না। আমি জানি আপনাদেরকে যদি রোজার কথা বলি আপনি কাজ করতে গিয়ে বলবেন আমার পেটে গ্যাসে ঢুকি, রমজানে দিয়ে আমরা গ্যাসে ঢুকি হয়ে রোজা রাখার মানসিকতায় অনেক ছেলে নষ্ট হয়ে যায়। সুতরাং আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব যা আপনার এবং আমার মেন্টালিটিকে একটু চেঞ্জ করবে। কিসের দিকে? যে এই লোকেদের লোক কিভাবে হওয়া যায়। সাহাবা কারা ছিলেন? মদ খেতেন ঈমান আনার আগে। ঈমান আনার আগে সাহাবায়ে রাসূলরা মদ খেতেন। তখন ইসলামের দুনিয়াতে মদকে হারাম করা হয়নি, এবং মদ মানে দে আর অ্যালকোহল এডিক্টেড। তারা মদ ছাড়া বাঁচতে পারতেন না, এত বেশি তারা শরাব পান করতেন। হাত্তাকে বড় বড় সাহাবাদের জীবনে এরকম পাওয়া গেছে যে তারাও মদ খেতেন ইমানে আসার আগে, ইসলামে মদ হারাম হবার আগে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে নিষেধ করলেন। কি নিষেধ করলেন? কোরআনে ইমানদারদেরকে বললেন মদের বেশিরভাগটাই খারাপ, যতটুকু অল্প কিছু এর মধ্যে ভালো আছে। সাহাবারা নিজেদের মধ্যে যেহেতু মদের তারা বেশিরভাগ টাইম ড্রাঙ্ক হয়ে থাকতেন, মদকে তারা ভালোবাসতেন, ফলে তারা বলতে লাগলেন যে মদের ভালো দিকটা ভেবেই আমরা খাবো, খারাপটা ভেবে খাবো না। সেকেন্ড ফেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করলেন যে তোমরা যখন মাতাল থাকো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মাতাল থাকো তখন তোমরা নামাজের কাছে যেও না, আবল তাবল বকছো, যতক্ষণ তোমাদের এই অসংলগ্নতা থাকে তোমরা মসজিদে নামাজের কাছে যেও না। ফল হলো কি? সাহাবারা দিনের বেলা মদ খেতে পেলেন না। দিনের বেলা মদ খেলে জোহর কাজা হয়ে যাবে, জোহর মসজিদে না গেলে নবীজি জিজ্ঞেস করবেন কোথায়, আর নবীজির সামনে এটা বলতে পারবো না যে মদ খেয়ে আসতে পারি না। দুপুরে খেলে আসর কাজা, আসরে খেলে মাগরিব এশা নষ্ট। ফলে তারা কি করতেন? রাতের বেলা এশার নামাজ পড়ে টড়ে গিয়ে মদ খেতে বসতেন। ফজর পর্যন্ত তাদের নেশা কেটে যেত। ফলে তারা আবার মদের যে আয়াত অবতীর্ণ হয়, এই আয়াত রাতের বেলা অবতীর্ণ হয়েছিল। মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর কাছে এই আয়াতটি রাতে অবতীর্ণ হয়েছিল। জিবরিল আমিন এসে আল্লাহর আয়াত অবতীর্ণ করলেন মুমিনদের জন্য। মদ, জুয়া, তীরন্দাজি, পাখির এদিক ওদিক, পুরো আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করলেন কয়েকটি হুকুম। লটারি, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন যাও কি মদিনায়
মানুষদেরকে জানিয়ে দাও আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। আল্লাহ নবী দয়ার নবী রাসূল আরবির অর্ডার নিয়ে ডাকিয়া বেরিয়ে যান, মদিনার গলিতে আওয়াজ দেন, এ মদিনার মানুষেরা, হে মদিনার লোকেরা, রাসূলুল্লাহ সাহাবাদের উদ্দেশ্যে ডাকিয়ে আওয়াজ দেয়, আজ থেকে তোমাদের উপরে মদ হারাম করে দেওয়া হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে রাসূল, রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত তালহা, বাড়ির ভিতরে আল্লাহ নবী সাহাবী তালহার বাড়িতে মদের আসর জমা হয়েছে। অন্যান্য সাহাবারা মদ খান, কারো হাতে মদের গ্লাস, কারো কাছে মদ ঢালা হচ্ছে। কারো কাছে মদ ঢালা হচ্ছে, কারো হাতে মদ, কারো হাতে মদের গ্লাস। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদটা নিয়ে ঢালছেন। এমন সময় একজন বলছেন, কেউ আওয়াজ দিচ্ছে, কিছু সন্দেশ, কিছু নির্দেশনা কেউ পড়ছে। কানে একটা পোকা ঢুকে গেছে, ক্যামেরা বন্ধ করো, একটা কিছু লাইট ক্যামেরাম্যানদের কোথায় নিয়ে বিপদ, কানের ভিতরে পোকা ঢুকে গেলে এরপর কি করলে দেখুন, বলে ট্যাগলাইন লাগিয়ে দিই। এসব ফটকা আমি করুনি, আমি পছন্দ করি না। আমি ভুলভাল কথা, হই হুল্লোড় করা জিনিস, এগুলো আমি পছন্দ করি না। সুতরাং আমাকে নিয়ে এমন কিছু থামনি কথাবার্তা বলবে না যা আসলে একজন ভালো মুসলমানের লক্ষণ না। ওই কথা বলে 200 জায়গায় 2000 লোক দেখে দিবে হয়তো। প্রতিটা জীবনে, প্রতিটা কাজের জায়গায় সৎ থাকো, অনেস্টির সাথে থাকো, ডিগনিটি তোমার থাকা দরকার। তোমার নিজের কাজের উপরে তুমি সম্মান করো। আমার কাজ, আমি যে কাজ করি, আমি কাজের করার পরে আমি যখন বাড়িতে যাই, আমি আত্মতুষ্টি না হোক, কিন্তু আমি ভয় ভীতিতে ঘুমাই না। আমি এরকম মনে করি না যা সারাদিন যা করলাম, মানুষকে বললাম, মিথ্যা বললাম, বোকা বানালাম, এটা থাকে না আমার, আলহামদুলিল্লাহ। ফলে আমার কিছু নেওয়ার মতন, হারানোর মতন নেই। তোমাদেরকেও শিখি, ভণ্ডামি কথা কিছুটা বলা যায়, কিছুটা ভণ্ডামি কথা বলে মানুষকে আকর্ষিত করা যায়, কিছু ফটকামি কথা বলে কিছু মানুষের অ্যাট্রাকশন পাওয়া যায়। এখন এখানে যা লোক আছে আলহামদুলিল্লাহ, আবার কিছু যদি ভুলভাল কথা বলি, আরো লোক যারা ভাত ভাত খাচ্ছে ঘরের মধ্যে বসে, তারাও ছুটে আসবে কি নাই কি। কিন্তু দিনের শেষে এটা আমাকে মানুষের চোখ থেকে নামিয়ে দিল। ফলে আমরা চেষ্টা করি সব সময় যেন আমাদের জায়গায় আমরা সৎ, আমাদের জায়গায় আমরা পরিচ্ছন্ন থাকি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মদ ঢালা চলছে। এমন সময় বলছেন যে মনে হয় কোন ডাকিয়া নির্দেশনা, কিছু ডাক নির্দেশ দিচ্ছে। তখন সবাই স্তব্ধ হয়ে গেলেন, হাতে মদের গ্লাস তালহা ঢালছেন, কারো বাটিতে জামের মদ আছে। এমন সময় তারা কানের মধ্যে তাদের আওয়াজ এলো যে রাসূলুল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। কি হবে? আমি বারবার ছেলেদেরকে বলি যে কোন আমল তাদেরকে এই কাজ করতে শিখিয়েছিল। আমাদের ছেলে হুজুরকে আনতে যাবে রানীহাটিতে, হাটপাড়ায়, প্রতাপপুরে, সিগারেট খায়। দূরে যদি হুজুরের গাড়ি দেখে নেয়, ওই ছেলেটা ওই সিগারেটটা ফেলে দেওয়াটা প্রয়োজন মনে করে না। বলে তোরা যা তকবিতে, আমি আসছি। বলে আগে 3-4 টানে ওই সিগারেটটা শেষ করে ফেলে দিয়ে, না রে তকবীর, আল্লাহু আকবার, ভাইজান জিন্দাবাদ, হুজুর জিন্দাবাদ। কি ভাই ভুল বলছি? এটা আমাদের সমাজ ব্যবস্থা। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, কত টাকা দাম জানি না, 2-5 টাকা, 20 টাকা সিগারেটকে আপনার মনে হয় না যে এটা ফেলে দিই, হুজুর আসছে অর্ধেকটা খেয়েছি ফেলে দিই, না না, আপনার মনে হচ্ছে 20 টাকা সিগারেট ফেলে দেবো, আরো 4 টান টেনে তাড়াতাড়ি করে ধোঁয়া ফুঁকে সিগারেটটা ফেলেন। কিসের জন্য? আর এরা অ্যাডিক্টেড, এরা অ্যালকোহলিক। ইমান এনেছেন, নামাজ পড়েন, সব করেন, রাসূলুল্লাহকে মানেন। কেমন মানেন?
মদ এদের খাওয়া দৈনন্দিন অভ্যাস। আইয়ামে জাহিলিয়াতের জামানার আগে থেকে মদ খেতেন। এই মানুষ মদ খেয়ে সাহাবারা বসেছেন, যেই কানের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবী সাইয়েদনা তালহা বলেন, ডাকিয়ার কথা যখন আমাদের কানে আসে, রাসূলুল্লাহ নির্দেশ যখন, আল্লাহর ওহীর কথা যখন আমাদেরকে বলা হয়, আমরা আওয়াজ দিলাম, আমাদের মধ্যে থেকে কোনো এক ভাই বলল, হে মুসলমানেরা, আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, ইসলামের জন্য আর মদের কোনো জায়গা নেই, আর আমরা এই মদ খেতে পারবো না, যে যেমন অবস্থায় আছো মদের মধ্যে আর হাত দিও না, মদকে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবী তালহা বলেন, আমরা যে যেমন অবস্থায় মদ খেয়ে সেই অবস্থায় মদের পাত্রগুলো মাটিতে ফেলে দিয়েছিলাম। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আপনার ঈমান আছে? বর্তমান বক্তা বলছে আবু বকরের থেকে আমার বেশি নেকি, নাকি একটা বলেছে না কিছুদিন আগে, ফেসবুক না ইউটিউবে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। নবী বলছেন সবচেয়ে ছোট সাহাবীর আমল, সবচেয়ে তাবাকাতের দিক থেকে সবচেয়ে বড় আবু বকর সিদ্দিক, তাবাকাতের দিকে যদি সবচেয়ে ছোট কোন সাহাবীকে দাড়ি পাল্লায় রাখা হয়, গোটা মানব জাতির আমল সাহাবাদের পর থেকে নিয়ে গোটা পীর পয়গম্বর, পীর ওলি আউলিয়া যত থাকবে সবকে যদি একদিকে দাড়ি পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর মোকাবিলায় তার আমল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি বলছেন আমি আবু বকরের থেকে বেশি আমার কাছে আমল আছে না, কি বলেছেন? আল্লাহ মাফ করুন। আমি এ কথা কখন বলতে পারি? যখন আমার ঈমান সাহাবাদের ঈমান সম্পর্কে জানবে না। কেন আজকে আমরা এখানে এসে বসেছি? কেননা আমরা নামাজ রোজার কথা শুনলেও আমাদের জীবনে এফেক্ট হয় না। কেন না, এই নামাজ রোজা আমাদের ঈমানের জায়গায় আমরা যতক্ষণ না তৈরি হতে পেরেছি, আমাদের নামাজ রোজা তৈরি হয় না। তো ঈমান কি? ঈমানকে যদি তৈরি করতে হয়, সবার আগে পজিটিভিটি আমাদের মধ্যে আনতে হবে। পজিটিভিটি কখন আসে? যখন বান্দা কোনো বিষয়ের মধ্যে আকাঙ্ক্ষা জন্মায়, লোভ জন্মায়। আজ আমরা যারা এখানে বসেছি, এই মজলিসের মধ্যে যত লোক আছেন, বিশ্বাস করুন আপনি আমার যদি ক্যালকুলেশন করা হয়, আমাদের মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভিটি ভরে আছে, আমাদের মধ্যে হতাশা ভরে আছে, আমাদের মধ্যে নেতিবাচক জিনিস ভরে আছে। অথচ আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে যে কোনো অবস্থায় তুমি কি করবে না, আল্লাহর শুকরিয়া আদা করবে। আর যখনই তুমি আল্লাহর শুকরিয়া আদা করবে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদা করো, আমি তোমাকে বাড়িয়ে দেব। যে কোনো পজিটিভিটির মধ্যে তুমি আমার শুকরিয়া আদা করো, নেগেটিভিটির মধ্যে তুমি আমার কাছে সারেন্ডার হও। কোরআনের আয়াত দিয়ে এই পজিটিভিটির সংজ্ঞা বোঝার চেষ্টা করি। আজকে আমরা আমাদের জীবনের মধ্যে ভালো ধারণা নিয়ে মজলিস থেকে বেরোবো, আমাদের জীবন নিয়ে ভালো ধারণা নিয়ে বেরোবো। আজকের দিনে আমরা এখানে এসেছি, আমাদের অভিযোগ, হুজুর আমার চাকরি নেই, হুজুর আমার কাজ নেই, ভাইজান আমার মেয়ের বিয়ে নেই, ভাইজান আমার শরীর খারাপ, ভাইজান আপনার মধ্যে এত কিছু আছে। আসেন আপনি এই এত কিছুকে আপনি কি করে চেঞ্জ করে এই দুর্বলতাগুলোকে আমরা আমাদের শক্তি বানাতে পারি। আমি আপনাদেরকে, আমাকে নিয়ে মাইক ভিডিও হয় বলে আমি অনেক কথা বলতে পারি না, এই জন্য আমি অপছন্দ করি। আমি জলসা লোককে শোনানোর জন্য আসিনি ভাই, আমি চাই উইথাউট ক্যামেরাতে আপনারা বসে আমার কথা শুনুন, যাতে আমি আমার জীবনকে নিয়ে কখনো কখনো আপনাদেরকে দৃষ্টান্ত দেখাতে পারি, আপনাদেরকে জানাতে পারি। কেননা আমি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। কিন্তু যখন মোবাইল চলে বাইরের লোক দেখবে, আমি চাই না আমার ওয়াজ বাইরের লোক শুনে, আমি চাই না যে বাইরের কোনো লোক আমার কথা শুনুক, আমার প্রয়োজন নেই। মুর্শিদাবাদের লোক আমার ওয়াজ শুনলো কি শুনলো নিয়ে প্রশ্ন আমাকে করা হবে না, বরং আমাকে বলা হবে যে তোমাকে যেখানে পাঠানো হয়েছিল সেখানে তুমি কতটা দিন পৌঁছেছো। পজিটিভিটিকে ইসলাম কতটা গুরুত্বপূর্ণ দিয়েছে, পজিটিভিটিকে ইসলাম কিভাবে আহমিয়ত দিয়েছে কোরআনুল কারীমে দেখুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা পিতা চায় তার একটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া চাইছেন। আল্লাহ কোরআনে বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ পাকের দরবারে দোয়া চান, হে আমার রব আমাকে একটা নেক সন্তান দান করুন।
রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে সুসংবাদ দিলাম একটা হিলমতওয়ালা প্রজ্ঞাশালী একটি পুত্র সন্তানের। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে নেই, অভাব কষ্ট, এরপরে ছেলে আল্লাহ বলেন তোমাকে একটা ছেলে দিব, কত আশা কত আকাঙ্ক্ষা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই ছেলে ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কোরআনের আয়াতের বাংলা মানে বুঝুন। নবী ইব্রাহিম তো ছেড়ে দিন, আপনি কল্পনার চোখে আপনি এই কথাটার অর্থ নিজের জীবনে নিয়ে আসুন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের লেভেল তো ভুলে যান। আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর দরবারে দোয়া যে একটি নেক সন্তানের আশা রাখেন। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিলেন, হে নবী ইব্রাহিম, আমি আল্লাহ আপনাকে একটা হিলমাতওয়ালা, আমি একটা আপনাকে নেক সন্তান দিব। খুশির খবর হয়ে গেল, নবী ইব্রাহিমের জীবনে একটি নেক সন্তান জন্মগ্রহণ করলেন। সন্তান আর কেউ নয়, নবী ইসমাঈল। যখন ছেলে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ছেলে একটি নির্ধারিত বয়সে পৌঁছালো, 8 বছর 10 বছর, বিভিন্ন তাফসীরের মধ্যে একটি বয়সকে লেবেল করা হয়েছে। একটি নির্দিষ্ট সময় যখন পৌঁছালো, কেউ 6 বছরও বলেছে, 6 থেকে নিয়ে 10 বছরের ভিতরে একটা বাচ্চা, কল্পনার চোখে ভাবুন, যখন হয়েছে নবী ইব্রাহিম খাব দেখছেন তার ছেলেকে তিনি জবাহ করছেন। এর থেকে নেগেটিভ কিছু হতে পারে কোন মানুষের জীবনে? যে সন্তানহীন পিতা তার সন্তান জন্মালো, ছেলে জন্মানোর কয়েক বছরের মধ্যে একটু বড় হয়েছে, চলাফেরা করেছে, একটু বালেগের জায়গায় পৌঁছেছে, তখন আল্লাহ বলছেন তুমি তাকে জবাহ করো, তোমার প্রিয় জিনিসকে। আল্লাহ নবী ঠিক আছে, উট জবাই করেছেন, বিভিন্ন জবাই করেছেন, কিন্তু হয়নি। সবচেয়ে প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে আমার ছেলেকে। কোরআন বলছে নবী ইব্রাহিম ছেলেকে এসে বলছেন ইয়া বুনাইয়া, বাপ ছেলেকে ডাক দেয় বাবা চকলেট খাবি, বাপ ছেলেকে ডাক দেয় বাবা ভাত খাবি, বাপ ছেলেকে ডাক দেয় কোলে করে বাবা বেড়াতে নিয়ে যাব। নবী ইব্রাহিম তার ছেলেকে ডাক দেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি খ্বাবের মধ্যে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো এই বিষয়ে তোমার কি মতামত। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি খাবে দেখছি, আমি তোমাকে জবাই করছি, তুমি বলো তোমার কি মত আছে। আল্লাহু আকবার। 6 বছর 8 বছরের একটা বাচ্চাকে তার বাপ জিজ্ঞেস করছে আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? এর চেয়ে নেগেটিভ সিচুয়েশন কিছু দুনিয়া জমিনে হতে পারে? আমি এত বড় লোক, এত বুঝে গেছি, আমার বাপ যদি এসে বলে আমি তোমাকে জবাই করবো ভাবছি, আমি আব্বাকে বলবো আব্বা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এ তো দুধের বাচ্চা, এ তো দুধের বাচ্চা, অল্প কিছু। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, একটা নির্দিষ্ট সময় যখন পৌঁছেছে, ওই বাচ্চা যে দুনিয়ার কিছুই বুঝে না কিন্তু আল্লাহর দ্বীনকে বুঝেছে, ইব্রাহিম নবী পিতাকে নবী হিসেবে বুঝেছে, ওই ছেলেকে যখন তার পিতা জিজ্ঞেস করছেন আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি, ছেলে কি জবাব দিচ্ছে? নেগেটিভ সিচুয়েশন। আপনার বাপ আপনাকে শুধু বলে তোকে আমার জমি দিবনি, আপনি পারেন তো আপনার বাপের মাথায় বাড়ি মেরে দিবেন, লাঠি মেরে দিবেন। আপনার বাপ যদি আপনাকে বলে ঝগড়া করতে গিয়ে আপনি বাপ বলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, আপনি আপনার বাপকে গালাগালি দিয়ে দিবেন। এখানে বাপ তার ছেলেকে বলছে তোকে জবাই করব, তোমার মতামত কি? ছেলের রিপ্লাই দিচ্ছে, ছেলের জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? মানে বুঝতে পারেননি, কিন্তু আপনার নবীর জবাব কখনো নেগেটিভ হতে পারে না। জোরে বলুন। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেন, পিতার মুখ থেকে শোনেন, পিতা চাইছে বুকের মধ্যে ছুরি চালিয়ে দিতে, পিতা শুনতে চাইছে বাবা তোমাকে গলায় যে ছুরি চালাবো, তোমার মতামত কি? সন্তানের মুখ থেকে জবাব দেয় ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, হে আমার বাবা, যা হুকুম দেওয়া হয়েছে আপনাকে, আপনি তাই নির্দেশ পালন করুন। আব্বা আপনাকে তো আল্লাহ হুকুম দিয়েছেন, যা নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি তাই পালন করুন।
এরপরে নবী ইব্রাহিম যা কথা বললেন, হে যুব সমাজ, তুমি এর থেকে যদি পজিটিভ ভাইব্রেট না নিতে পারো, পজিটিভ ওয়েভ যদি তোমার হৃদয়ে না আসতে পারে, তো তোমার এই মজলিসে বসা বেকার। তোমার জীবনে তোমার কাজ নেই, তোমার 2 লাখ টাকা কেউ মেরে নিয়েছে, তোমার ঘরে তোমার বাপ বলেছে ঘর থেকে বেরো, এর চেয়ে তোমার জীবনে নেগেটিভ কি? তোমার বউ ছেড়ে পালিয়ে গেছে, তোমার প্রেমিকা ফোন ধরেনি, যতদিন তোমার প্রেমিকা ফোন ধরেনি তুমি বেঁচে আছো গুনাহ থেকে। যেদিন তোমার প্রেমিকা ফোন ধরবে সেদিন থেকে তোমার আমলনামা ধ্বংস হবে। তোমার প্রেমিকা ফোন ধরলে তোমাকে জাহান্নামের রাস্তায় দিয়ে যাবে। তোমার কাছে ডিপ্রেশনের এর বাইরে কোনো রিজন নেই। যুব সমাজের ডিপ্রেশন কি? 5-6টা জিনিস তোমাদের কাছে। হতাশা কি? নাম্বার 1, কাজ নেই। নাম্বার 2, ঘরের মধ্যে মা বাবার সাথে অশান্তি। মা বাবার সাথে অশান্তি কি? ওটাও ঘুরিয়ে ফিরিয়ে কাজের বিষয়। মা চিল্লাচ্ছে, তুই কদিন একা খাবি, তোর বাপ খাচ্ছে তুই খা, ওই একই। নাম্বার 3, তোমার কি বলে পাবজি গেম, আর কি বলে ফ্রি ফায়ার, আইপিএল গেম, জুয়া খেলছে, জুয়া খেলে টাকা ফুটে যাচ্ছে, ডিপ্রেশন। লোকের টাকা মেরে নিয়েছো, মেরে নিয়ে ধার করে জুয়াতে লাগিয়েছো, জুয়ালে ফুটে গেছে। নাম্বার 4, তুমি অসুস্থ, শরীরের মধ্যে বেমারি আছে। নাম্বার 5, তোমার এই গার্লফ্রেন্ড বললাম, অবৈধ প্রেম, অবৈধ মেয়ের সাথে তোমার সম্পর্ক। যদি কোনোভাবে ফোন না ধরে, তোমার বন্ধুর কাছে বলছে, ভাই ওই মেয়েকে না পেলে আমি মরে যাবো। আচ্ছা না, ছেলেরা বলে তদবির করতে বসি, হুজুর এই মেয়েকে না বলে মরে, আমি কি মরে টাকা দিই? যে বলে মরে যাবো বলতে পারে না, ও ভয় দেখায়, ও থ্রেট দেয়। মানুষ মারা যাবার আগে সবচেয়ে বেশি যারা সুসাইড করে, সুসাইড টেন্ডেন্সির একটা টেন্ডেন্সি হচ্ছে সুসাইড করার আগে ও সাইলেন্ট হয়ে যায়। কেন? তার ব্রেনকে তাকে এটা বোঝাতে হয় আমাকে মরবো, আমার কাছে আর কোনো রাস্তা নেই। আর এই ভাবনা ইমানদারদের থাকে না। এই জন্য আল্লাহর রহমত, মুসলমানদের পজিটিভিটি আছে বলে মুসলমানরা সুসাইড করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা করে তাদের মধ্যে ঈমান 0% নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অন্যান্য সম্প্রদায়, অন্যান্য জাতির লোকেদেরকে দেখবেন কথায় কথায় তারা সুসাইড করে নেয়, মুসলমানদের মধ্যে এটা নেই। একমাত্র কারণ এদের মধ্যে ঈমানের আলো আল্লাহ দেয় বলে। কিন্তু আজ মুসলিম ছেলেমেয়েরা সুসাইড করছে, আজ মুসলমানরা সুসাইড করছে, এটা প্রমাণ করছে আমরা ঈমান থেকে দূরে চলে গেছি। আপনার কাছে এই 5টার বেশি আপনার হতাশা হওয়া, ডিপ্রেশন হওয়ার কোনো লজিক, কোনো কাজ নেই। আপনি দেখুন এখানে ছেলে, বাচ্চা ছেলেকে তার পিতা বলছে তোমাকে জবাই করব। ছেলে বলছে আব্বা তোমাকে যা অর্ডার করা। ছেলে জানে যে এই অর্ডার আল্লাহর কাছ থেকে এসেছে, আপনি এটা নিশ্চিত করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ছেলে জবাব দিচ্ছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আমাকে সবরকারী, ধৈর্যশীলদের মধ্যে দেখবেন। আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আপনি ভাববেন না যে আমি ভয় পেয়ে এলোমেলো হয়ে যাব। আপনি ছুরি আল্লাহর জন্য চালাবেন, আমি ইসমাঈল নিঃশব্দে সবরকারীর মতো হয়ে শুয়ে থাকবো। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা এখানে, আজকে আমাদের জীবনে ইসলাম আমাদেরকে, এখানে আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমাদের জীবনের হতাশাগুলো ফেলে দেওয়ার জন্য। আমি এখানে বসেছি, আমি মনে করছি আমার জীবনে সব শেষ। আমি এখানে বেরোচ্ছি, ঘরে গিয়ে বউয়ের সাথে ঝগড়া, বিবির সাথে ঝগড়া। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে, আল্লাহ পাক নবী ইব্রাহিম নবী ইসমাঈলকে পরীক্ষায় ফেলে দিলেন নেগেটিভ ভাবে। ছেলেকে বলে দেওয়া হলো হত্যা করা হবে, জবাই করা হবে। বাপ ছেলেকে জবাই করতে যায়, ছেলে বাপকে জবাই করতে যায়, শুনতে যায়। ছেলে চায় বাপ জবাই করে দিক, বাপ চায় আল্লাহর হুকুমে জবাই করব। এর চেয়ে বড় কঠিন সময় কিছু হতে পারে না। রাস্তা দিয়ে নবী ইব্রাহিম যান, পিছনে পিছনে পিতার হাত ধরে ছেলে ইসমাঈল বেরিয়ে যাচ্ছেন। শয়তান দেখা হয়ে গেল। হে যুবক, নবী ইসমাঈলের সাথে শুধু শয়তান নেই, তোমার এবং আমার সাথেও শয়তান আছে। ওই শয়তান, যে শয়তান সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
হে যুবকেরা, হে জওয়ানেরা, শয়তানের রাস্তা নিও না, নিও না, আল্লাহর রাস্তায় চলো। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম, সহজ রাস্তায়, আল্লাহর রাস্তায় চলো। খুতওয়াতি শয়তান, শয়তানের রাস্তায় যেও না। আমরা শয়তানের রাস্তায় হাঁটছি, পরিণতি ওই যে বললাম, টাকা লোড চোট হয়ে গেছে, মনে হচ্ছে মরে যাব। বাপের সাথে ঝগড়া হয়ে গেছে, মনে হচ্ছে জীবন শেষ। বউ বাপের বাড়ি পালিয়ে গেছে, মনে হচ্ছে জীবন শেষ। বউ কারো অন্য ছেলের সাথে ভেসে পালিয়ে গেছে, আপনি বলছেন জীবন শেষ। কেন? শয়তান আপনাকে এগুলো বলায়। আপনার অন্তরে শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়। আপনার অন্তরে শুধু দেয়নি, নবী ইসমাইল যাচ্ছে, শয়তান বলছে, এই ইসমাইল কোথায় যাচ্ছ? আব্বার সাথে যাচ্ছে। নবী ইসমাইল জানেন না তাকে জবাই করা হবে। এখানে একটা গল্প শোনাইছেন আলেম ওলামাদের, একটা অংশ গল্প করে। নবী ইসমাইল ছেলেকে বলছেন বাজারে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব, চকলেট খাওয়াবো। আমি শুনেছি এরকম ধরনের বক্তব্যরা বক্তা দেন, ঠিক আছে, কিস্সা কাহিনী চলবে, কিন্তু নবীদের ব্যাপারে কিস্সা কাহিনী চলবে না। কোন ওলি আল্লাহর ব্যাপারে আমি একটু বাড়িয়ে বলে দিতে পারি। যেখানে কোরআন আগে ঘটনা বর্ণনা করে দিচ্ছে, নবী তাকে ছেলেকে জবাই করার আগে তার ওপিনিয়ন নিয়ে নিলেন, ছেলে তার বাপকে ওপিনিয়ন দিয়ে দিল, আপনি আমাকে জবাই করুন, আপনি দেখবেন আমি একদম ধৈর্যের সাথে আছি। এরপরে বলছেন যে নবী ইব্রাহিম ছেলেকে মিশামিশি করে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ইসমাইল, শয়তান বলছে তোমার বাপ তোমাকে জবাই করতে যাচ্ছে, তুমি জানো? হ্যাঁ জানি। তুমি যাচ্ছ কোন পালিয়ে? ঢিল ছুড়ে মারলেন, ঢিল ছুড়ে মারলেন, সাতটা যে ঢিল ছুড়লেন। উম্মতে মুহাম্মাদি নবী ইসমাইল যে কাজ করলেন, নবী ইসমাইলের এই কাজ আল্লাহকে রাজি করার জন্য করছেন। নবী ইসমাইল এখনো আজর পাননি। নবী ইসমাইল আল্লাহর কথাকে পজিটিভলি নিয়েছেন। আল্লাহর হুকুম যখন আমার কোনো চিন্তা নেই, কোনো নেগেটিভিটি কোনো নেই, পজিটিভ ভাবে এগোচ্ছেন, শয়তানকে মেরেছেন, আল্লাহ এখনো আজর দেননি। ইমিডিয়েট তুমি আজর দেখছো না। এই যুবক, তুমি আল্লাহর উপরে ইয়াকিন আনছো, ইসলামের ব্যাপারে পজিটিভ ভাবছো, ইমিডিয়েট তুমি কিছু পাচ্ছ না। আমি আইমার ছেলেদেরকে মাঝে মাঝে বলি, তোমরা আইমা করো, যদি তোমরা অ্যাচিভমেন্ট দেখো, তোমাদের অ্যাচিভমেন্ট অনেক কম। তোমাদের মনে হতেই পারে, আমি মনে করতেই পারি 10 বছর ধরে আইমা করছি, যতটা দুনিয়া পাওয়ার উচিত ছিল আমি পাইনি, এরকম মনে হতেই পারে, তোমাদেরও হতে পারে। কিন্তু আমি তোমাদেরকে যেটা বলছি, তোমরা যদি ওই জায়গা থেকে, আমি যেভাবে দেখি ইসলামকে দেখার চেষ্টা করি, আল্লাহ পাক দেখার তৌফিক না দিলে হয় না, তোমরাও যদি এইভাবে দেখো, তুমি দেখতে পাবে যে তুমি কত সাকসেস। নবী ইব্রাহিম পাথর ছুঁড়ে মেরেছে, ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন। আল্লাহ নবী ইসমাইলকে বলেননি তুই পাথর ছুঁড়েছিস, সঙ্গে সঙ্গে বলছেন তোমার। নবী ইসমাইল পাথর ছুঁড়ে মারলেন, পৌঁছালেন, ইসমাইল আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো, বকরি জবাই হলো। এরপরে আল্লাহ বলেন কাযালিকা নাজজিল মুহসিনিন, হে নবী, আমার রাস্তায় যারা আমার উপরে ভরসা করে, হে রাসূল, হে আমার নবী ইব্রাহিম, যারা আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করে, তারা যখন মনে করে আর কোনো রাস্তা নেই, বাপের চোখে পাট্টি বেঁধে দিয়েছেন, বাপ নিশ্চিত ছেলেকে বাঁচানোর কোনো মওকা নেই, ছেলের গলায় ছুরি চালাচ্ছেন, বাপ জানেন যে ছেলেকে জবাই করছি, হাত কাঁপছে না, রব তোমার জন্য করছি। ছেলে চুপচাপ শুয়ে আছেন। কোন বর্ণনায় আছে যে ছেলেও চোখে পট্টি বেঁধেছেন, কিন্তু বাপের পট্টি বাঁধার ব্যাপারে আছে। জবাই করেছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সরিয়ে দুম্বা জবাই করলেন। করে আল্লাহ কোরআনে বলছেন, নবী ইব্রাহিমকে বলছেননি, নবী ইব্রাহিমের কথা দিয়ে গোটা মানবতার মধ্যে মুমিনদেরকে, ঈমানদারদেরকে, মুসলিমদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবে মুহসিনদেরকে, মুমিন যারা আমার প্রতি ঈমান এনেছে, ভরসা এনেছে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার রাস্তা যখন বন্ধ হয়ে যায় আর তারা আমার উপর ইয়াকিন করে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দিই। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? আমরা এখানে মুমিন। দুনিয়ার মানুষ আমার কাছে মনে করতে পারে আমার রাস্তা শেষ হয়ে গেছে, দুনিয়ার মানুষ মনে করতে আমি শেষ হয়ে গেছি, দুনিয়ার মানুষ আপনাকে মনে করতে পারে আপনার আর কিছু নেই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আপনি জানেন না যে ব্যক্তি বলল ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, এই কথা যখন সে বলল, আল্লাহ ফেরেশতাদেরকে দ্রুত গতিতে পাঠান, বান্দা আমাকে ওকিল বানিয়েছে, বান্দা বলেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হে ফেরেশতা যাও আমার বান্দাকে প্রোটেক্ট করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরে তালা লাগবে না, পুলিশের বডিগার্ড লাগবে না, গ্রামের 25টা ছেলেকে আমার বডিগার্ড লাগবে না। যেদিন ছেলে আমার, যুবক আমার এটা বলতে শিখে যাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, একইভাবে
নেগেটিভ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে হাজরাকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে যখন খানায় কাবায় রেখে এলেন, বেমান মরুভূমি, সামান্য কিছু খাওয়ার, সামান্য খেজুরকে নিয়ে রেখে এসেছেন, বুকের দুধ খাওয়া ছেলে ইসমাইলকে যখন রেখে এলেন, বিবি স্বামীকে ছেড়ে দিয়ে ফিরে যাচ্ছেন। বিবি ডাক দিচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? না তো আছে খানায় কাবা। তখন আরবের একটা গোল করে পাহাড়ে ঘেরা একটা জায়গায় চট্টানের মধ্যে বসিয়ে দিয়েছেন, কিচ্ছু নেই। বিবি স্বামীকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন? চুপ, চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? চুপ, চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? চুপ। বিবির মনের মধ্যে একবারও মনে হয়নি ছুটে গিয়ে স্বামীকে দড়িয়ে ধরি, স্বামী তো ছুটে গিয়ে স্বামীর কোমরে ধরি, পায়ে ধরি। বিবি শুধু বললেন, যাওয়ার আগে শুধু এটা বলেন, এটা কি আল্লাহর হুকুমে আপনি আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম বললেন হ্যাঁ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, তাহলে আমি নিশ্চিত থাকতে পারি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। খাবার নেই, পানি নেই, জনভূমি নেই, মানব নেই, মানবতার কোন লক্ষণ নেই, এমন মরুভূমির মধ্যে দাঁড়িয়ে যে ব্যক্তি বলতে পারে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই যুবক শোনো, সেই ঈমান আমার তোমার জন্য দেওয়া হয়েছে, সেই ঈমানকে ইসলাম বলেছে, সেই ঈমানকে মুমিন বলা হয়েছে। তুমি মনে করছো তুমি মুমিন, তোমার ঈমানের কোনো লক্ষণ তোমার মধ্যে নেই। যখন তুমি হতাশ হয়ে গেছো, পৃথিবীর লোক তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, হে ছেলেরা, হে মেয়েরা, হাজরাকে মনে করো বসে আছেন, বসে আছেন, আল্লাহ যথেষ্ট। কি পানির পেয়াস, কাঁদতে পারতেন, মাথা গুটুগুটি করতে পারতেন। দুটো পাহাড় ছিল, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা আর মারওয়া দুটো পাহাড়। নবীর মা ইসমাইল ছুটছেন, ইসমাইল নবীর মা ছুটছেন, এই পাহাড়ের উপরে উঠছে, পানি নেই, ছুটে গিড়গিড় করে আবার ওই পাহাড়ের মাথায় উঠে, পানি নেই। এদিকে ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট পানির জন্য চিৎকার দিয়ে কাঁদছেন, পানির জন্য চিৎকার দিয়ে কাঁদছেন, পানি পায়ে পা ঠুকেছেন। কেউ কেউ বলেন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে একটা পাংখার ডান্ডা মারলেন, পানি বেরোতে লাগলো। পানি বেরোলো, পানিটা দেখেই ছুটে পানিতে নেমে এসে জম 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 বলছেন, থাম 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 থাম, আরবিতে জম 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 মানে কি? থাম থাম। পানি গড়িয়েছে, পানি ছিল না, শুধু পানি। হে মেয়ে, হে হাজরা, তুমি আমি আল্লাহর উপরে সবর করেছো, আমার আল্লাহর উপর ভরসা করেছো, এসো আমি তোমাকে আজার দিচ্ছি। হে মানবতা, হে মুসলমানেরা, দেখো আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ কেমন করে আজার দেন। কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে তিনি নাজাত করেন, এভাবে তিনি বিপদ থেকে বার করেন, এভাবে তাদের তিনি সম্মানিত করেন। শুধু পানি, পানি বেরোলো, লোক নেই তো পানি নিয়ে কি করব? পানি খাচ্ছেন মায়ের বেটায়, পানি খাচ্ছেন, লোক নেই তো। যিনি পানি বার করেছেন তিনি লোক দিবেন, কিভাবে লোক দিবেন? তুমি তো বলছো আমি বেমান মরুভূমিতে আছে, পানি পাবো কি করে? কাফেলা মাইলের পর মাইল দূর থেকে কাফেলা যাচ্ছে, কাফেলা যেতে 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 দূরে দেখছে পাখি গোল করে